আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা 6 কাট গোল জামা তৈরি করতে পারে না। তো যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি একবার ভিডিওটি দেখেন তাহলে খুব সহজে আপনারাও তৈরি করতে পারবেন। তো এখানে আমি 3.5 গজ কাপড় নিয়েছি 2 হাত বহরের। তো প্রথমে আমাদের বডির কাপড়টি আলাদা করে নিতে হবে। তো এক সাইড থেকে আমি বডির কাপড়টি নিব। তো দেখুন এক সাইড থেকে একটি ভাঁজ দিয়ে নিয়েছি। তো কাপড়টিকে এভাবে করে ভালোভাবে সেট করে নিতে হবে। এরপর আরেকটি ভাঁজ দিব। তো খেয়াল রাখুন আমি কিভাবে ভাঁজগুলো দিচ্ছি। বডি হচ্ছে আমার 42 ইঞ্চি, 42 ইঞ্চিকে 4 ভাগের 1 ভাগ নিয়েছি, 10.5 ইঞ্চি আরও 2 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়েছি। তো যার যতটুকু বডি সেই বডি অনুযায়ী ভাঁজ দিয়ে নেবেন, আরও 2 ইঞ্চি বেশি নেবেন। তো আমি ঘুরিয়ে নিয়েছি, আমার দিকে হচ্ছে আটকানো সাইড, অপর দিকটা খোলা সাইড। তো প্রথমে আমাদের পুটের মাপটি নিতে হবে। তো পুট লাইন নিব হচ্ছে দেখুন 7 ইঞ্চি, আর মহল নিচ্ছি 7 ইঞ্চি। তো এভাবে করে স্কেল দিয়ে দাগগুলো মিলিয়ে দিতে হবে। এরপর নিব হচ্ছে বডির মাপ। তো বডি হচ্ছে এখানে আমার 42 ইঞ্চি। তো 42 ইঞ্চিকে 4 ভাগের 1 ভাগ নিব, 10.5 ইঞ্চি। তো শেষতর লম্বাটি হচ্ছে 16 ইঞ্চি। তো এখানে আমি কোমর নিব হচ্ছে 40 ইঞ্চি, 40 ইঞ্চিকে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি, 1.5 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। তো এখানে বডির এখানেও নিব 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য। তো কোমরের এখানেও আমি 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নিব। তো সেলাইয়ের জন্য নিয়ে দেখুন ভিতরের দাগটি ভিতরের দাগের সঙ্গে মিলিয়ে দিব, আর বাহিরের দাগটি বাহিরের দাগের সঙ্গে মিলিয়ে দিব। তো এখানে দেখুন আর্মহোল হচ্ছে 7 ইঞ্চি, 7 ইঞ্চির অর্ধেক 3.5 ইঞ্চির এখান থেকে আর্মহোলের শেপটি দিয়ে নিব। তো নিচ থেকে দেখুন 1 ইঞ্চি উপরের থেকে একটি শেপ দিয়ে নিব। এই শেপটি কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু দুই সাইডেই ঝুলে যাবে। তো 1 ইঞ্চি উপরে কিন্তু এভাবে করে যার জন্য তৈরি করবেন শেপ দিয়ে নেবেন। তো গলার চওড়াটি নিব হচ্ছে 2.5 ইঞ্চি, আর গলার লম্বাটি নিব হচ্ছে 5 ইঞ্চি। তো আপনারা চাইলে 5.5 ইঞ্চিও গলা দিতে পারেন। তো ছোট গলা পছন্দ করেনি, এই জন্য আমি 5 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো আমি সামনে পিছনে গোল গলা দিব, দাগ অনুযায়ী দেখুন কাটিং করে নিচ্ছি। তো গোল গলা দিলে কিন্তু তালপাটের অংশ কাটিং করা যাবে না। তো যখন আমরা সামনে পিছনের গলা কাটিং করব তখন আমরা তালপাটের অংশটি কাটিং করব। তো এবার হচ্ছে দেখুন হাতা কাটিং করব। তো এক সাইড থেকে এভাবে করে একটি পাট নিয়েছি, পাট নিয়ে দেখুন একটি ভাঁজ দিয়ে নিয়েছি, ভাঁজ দিয়ে লম্বার দিকে ভাঁজটি দিয়ে নিয়েছি, আরেকটি ভাঁজ দিব দেখুন লম্বার দিকে। 2 ভাঁজে 4 পাট কাপড় আছে এখানে। তো আমার দিকটা আটকানো সাইড রেখেছি, অপর দিকটা খোলা সাইড রেখেছি। তো এই কাপড়টিকে দেখুন সোজা করার জন্য স্কেল দিয়ে এভাবে করে দাগটি দিয়ে নিব। এবার 1 ইঞ্চি দিব হাতের মুহুরিতে সেলাইয়ের জন্য। তো 1 ইঞ্চি বাদ দিয়ে 18 ইঞ্চি হাতের লম্বাটি দিয়ে দিব। তো হাতের লম্বা 18 ইঞ্চি নিয়েছি। তো স্কেল দিয়ে এভাবে করে দাগগুলো দিয়ে নিব। তো এখান থেকে আমি কেটে আলাদা করে নিব। তো আর্মহোলের শেপের জন্য আমাদের এক সাইড থেকে দেখুন এই যে এক সাইডে আমি মুহুরির দিক রেখেছি, আর এক সাইড থেকে আমাদের 3 ইঞ্চি নিতে হবে। তো এখানে আমার আর্মহোল ছিল 7 ইঞ্চি। তো 7 ইঞ্চির থেকে আমরা বডির থেকে আমরা যখন হাতা কাটিং করব 1 ইঞ্চি বেশি নিব, হাফ ইঞ্চি নিচ্ছি আরও সেলাইয়ের জন্য বেশি। তো হাতার মুহুরি হচ্ছে 10 ইঞ্চি, 10 ইঞ্চির অর্ধেক হচ্ছে 5 ইঞ্চি, আরও 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। তো স্কেল দিয়ে এভাবে করে দেখুন শেপটি দিয়ে নিব। তো এবার দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো কাপড়টিকে আমি সোজা করে কেটে নিচ্ছি, আর এখানে দেখুন শোল্ডারে এখানে একটি চিহ্ন দিয়ে নিতে হবে। তো এখন আমি ঘেরের পাটগুলো কাটবো। তো 6 শার্ট জামাতে কিন্তু 6টি পাট বের হয়, সামনের পাট 3টি আর পিছনের পাট হচ্ছে 3টি। তো প্রথমে আমরা কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে নিব। দেখুন এখানে 2 পাট কাপড় আছে, তো আরেকটি ভাঁজ দিয়ে নিব দেখুন। তো আমি কিভাবে ভাঁজগুলো দিচ্ছি খেয়াল রাখেন। তো আমি যে সাইডে আছে এর সাইডটা হচ্ছে আটকানো সাইড, অপর পাশটা খোলা সাইড। এখানে 2 ভাঁজে 4 পাট কাপড় নিতে হবে। তো দেখুন খোলা দিকটা থেকে আমাদের এভাবে করে কাপড়টিকে সোজা করে নিতে হবে। সোজা করে নিয়ে আমরা লম্বার মাপটি নিয়ে নিব। তো আমার বডি ছিল দেখুন 16 ইঞ্চি লম্বা। তো 16 ইঞ্চি বাদ দিয়ে আমি
লম্বাটি নিচ্ছি দেখুন 48 ইঞ্চি। তো 48 ইঞ্চি 2 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। যার যতটুকু লম্বা লম্বা অনুযায়ী কাপড়টা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যার যতটুকু কাপড় লাগে আমি বলবো। তো এখানে হচ্ছে আমাদের কোমর হচ্ছে 40 ইঞ্চি। তো 40 ইঞ্চিকে 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তো দেখুন এই যে আমার দিকটা হচ্ছে আটকানো সাইড, এই আটকানো সাইড থেকে 4 ভাগের 1 ভাগ নিচ্ছি 5 ইঞ্চি, আর হাফ ইঞ্চি নিব সেলাইয়ের জন্য বেশি। তো এখানে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়েছি। আর এই যে খোলা দিকটা আছে দেখুন, খোলা দিকটা থেকে আমাদের এখানেও 5.5 ইঞ্চি নিতে হবে। সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাড়িয়ে কিন্তু 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তারপরে এভাবে করে ফিতাটিকে ধরে কোনাকুনি করে দাগটি দিয়ে নিব। তো এবার দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন। তো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখুন বড় পাট আছে 2টা, আর ছোট কলি কিন্তু বের হয়েছে 4টি। তো এই বড় কলিটা আমাদের মাঝখানে রাখতে হবে, আর এই যে ছোট কলিটা দেখুন 2 পাশে 2টা রাখতে হবে। তো এই যে চিকন মাথা থেকে কিন্তু কোমরের সাইডটা আমাদের খেয়াল রাখতে হবে। যারা একদম সেলাই কাজে নতুন তাদের বুঝতে অনেকটা অসুবিধা হবে। দেখুন এই যে চিকন সাইডটা কিন্তু কোমরের দিকে রাখতে হবে। তো এই যে পায়ের অংশ আর আড়া সাইডটা আমাদের সেলাই করতে হবে, তাতে করে কিন্তু কোনাটা ঝুলবে না। তো আমরা যদি আড়া সাইডের দিকে জয়েন করি তাহলে কিন্তু 2 সাইডে কিন্তু ঝুলে যাবে। এই জন্য আমাদের এই পায়ের অংশ জয়েন করে নিতে হবে আড়া সাইডের দিকে। তো এখন আমি গলা কাটিং করব। দেখুন গলার যে পটিটা আছে, গলার এখানে যে বাড়তি কাপড়টা আছে, তো এখানে 2 ভাঁজে 4 পাট করে নিয়েছি। তো আটকানো সাইডটা আমার দিকে রেখেছি, আটকানো সাইডটা আমার দিকে রেখে দেখুন গলার শেপটি এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি। তো দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো কাটিং করার পর আমরা এখানে গলার পট্টিটি রাখবো 2 ইঞ্চি চওড়া করে। তো চতুর্পাশে এভাবে করে দাগটি দিয়ে নিতে হবে। তো 2 ইঞ্চি চওড়া করে পট্টিটি নিয়ে নিয়েছি। তো 6 কাট গোল জামাটি কিন্তু আমি খুব সহজেই দেখুন কাটিং করে নিয়েছি। তো এবার হচ্ছে আমি সেলাই করে দেখাবো কিভাবে আপনারা এই জামাটি সেলাই করবেন। প্রথমে যে বডির পার্টটি নিয়েছি, দেখুন বডির পার্টে এই যে গলার যে পট্টিটি আছে, এই গলার পট্টিটি সেট করে নিব। তো উল্টো সাইডটা উপর দিকে রেখে এভাবে করে ভেঙে ভেঙে দেখুন এই গলার পট্টিটি সেলাই করে নিব। তো সেলাই করার পর বডির পার্টটা হচ্ছে সোজা দিকে রাখতে হবে, সোজা দিকে রেখে এভাবে করে, আর গলার পট্টিটি উল্টো সাইডটা উপর দিকে রাখতে হবে। তো এভাবে করে দেখুন 2টি পার্ট মিলিয়ে আমাদের এই সাইড দিয়ে সেলাই করে নিব। তো সেলাই করার পর হচ্ছে একটু একটু করে কেটে দিব যাতে সুতাটা না কাটে। এখানে পট্টির উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো চাপ সেলাইটি দিয়ে নিয়েছি। এরপর নিচে যে ঘেরের যে 3টি কলি আছে, এই 3টি কলি আমি জয়েন দিব। তো মাঝখানে বড় কলিটি রেখেছি, আর এই সাইডে দেখুন আমি কিন্তু পায়ের অংশটা জয়েন করছি। তো আড়া সাইডটার সঙ্গে আমি পায়ের অংশটি এভাবে করে ভালো দিকটা 2টি পার্ট ভিতরে রেখে আমি হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে সেলাই করে নিব। তো একটি সাইড আমার জয়েন করা হয়ে গেছে, এবার অপর পাশটাও জয়েন করব। তো এখানেও আমি এই যে পায়ের অংশটা আছে, পায়ের অংশটা জয়েন করব। তো সেলাইয়ের সুবিধার জন্য আমি উল্টিয়ে নিয়েছি। তো ছোট কলিটা কিন্তু নিচে আছে আর বড় কলিটা উপর দিকে রেখেছি, রেখে এভাবে করে 2টি পার্ট সমান করে এই পার্টটিও সেলাই করে নিব। তো দেখুন 2টি পার্ট কিন্তু আমি সেলাই করে নিয়েছি। তো এটা হচ্ছে ঘেরের পার্ট আর এটা হচ্ছে বডির পার্ট। তো বডির পার্ট আর ঘেরের পার্ট এই 2টি পার্ট আমাদের সোজা দিকটা ভিতরে রেখে এভাবে করে দেখুন 2টি পার্ট সমান করে আমাদের হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে সেলাই করে নিব। তো সেলাই করার পরে যে দেখুন বডির পার্টে আমাদের একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। খোলা দিকটা অবশ্যই আমরা বডির পার্টের দিকে রাখবো, যে পাশে কিন্তু খোলা পাশটা রাখবো ওই পাশে কিন্তু চাপ সেলাইটি দিয়ে নিতে হবে।
তো আমি একটি সাইড তৈরি করে নিয়েছি, তো অফ ক্যামেরায় আমি আরেকটি সাইড তৈরি করে নিয়েছি। তো এবার হচ্ছে আমি শোল্ডার জয়েন করব। তো দুইটি পার্ট ভালো দিক ভিতরে রেখে এই শোল্ডারটি জয়েন করে নিতে হবে। তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নেবেন। এরপর দেখুন আমার শোল্ডারটি সেলাই করা হয়ে গেছে। এবার হচ্ছে যে গলার পট্টিটি আছে বডির পার্টের সঙ্গে এভাবে করে দেখুন মিল করে রেখে আমাদের এই সাইড দিয়ে পট্টির সাইড দিয়ে কিন্তু একটি সেলাই দিয়ে নিতে হবে, যাতে করে সেলাইটা নিচে না পড়ে। তা আমাদের খেয়াল রেখে কিন্তু এভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এই পট্টির উপর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো চতুর্পাশে আমি সেলাইটি দিয়ে নিয়েছি। তো এবার হচ্ছে আমি হাতার মুহুরি সেলাই করব। হাতার মুহুরিটা দেখুন উল্টো দিকটা কিন্তু উপর দিকে রেখেছি, উল্টো দিকটা উপর দিকে রেখে এভাবে করে দুইটি ভাঙা দিব, ভাঙা দিয়ে সেলাই করে নেব। তো নিচ পাশে দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিয়েছি, দুইটি সেলাই দিয়ে নিতে হবে। এবার হাতাটি আমি জয়েন করব। তো বডির পার্টটা আমি সোজা দিকটা উপর দিকে রেখেছি, উপর দিকে রেখে আর হাতার কাপড়টি আমি নিচ পাশে উল্টো দিয়ে সোজা দিকটা রেখেছি। দেখুন ভালো দিকটা ভিতরে রেখে এই হাতাটি এভাবে করে জয়েন করে নিব। তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। তো অফ ক্যামেরায় আমি আরেকটি সাইড সেলাই করে দিয়েছি। এবার হচ্ছে এই সাইডটা সেলাই করে নিব। তো এখানে দেখুন ভালো দিক ভিতরে রেখে এভাবে হাতার মুহুরিটি ভাঁজ দিয়ে নিয়েছি। হাতার মুহুরি নিব হচ্ছে 5 ইঞ্চি, 5 ইঞ্চি নিয়ে সেলাই করে নিচ্ছি দেখুন। তো এখানে পুরোটা এভাবে করে সেলাই করে নিতে হবে। তো এই পাশে আমার এক সাইড সেলাই করা হয়ে গেছে, তো অপর পাশেও আমি এদিকে দিচ্ছি। 5 ইঞ্চি এখানে নিয়ে আমি এই সাইডটাও সেলাই করে নেব। তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিবেন। তো এখানে কোমরের এখানে দেখুন এভাবে করে ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিয়ে নিয়ে এই নিচের যে ঘেরটা আছে, নিচের ঘেরটা কিন্তু ছোট বড় আছে, ছোট বড় আছে, এটা কিন্তু আমাদের কেটে নিতে হবে। তো যেহেতু আমি কাটিংয়ের সময় কাটিং করিনি, তো এখন আমি সেলাইয়ের পরে কিন্তু কাটিংটি করলে ভালো হয়। তো এভাবে করে দেখুন কাটিংটি করে নিয়েছি। তো দেখুন আমার কিন্তু পুরো ঘেরটা কিন্তু সুন্দর সমান করে কাটা আছে। এরপর ঘেরটি আমি সেলাই করে নিব দেখুন। তো দুইটি ভাঙা দিয়ে এভাবে করে এই পুরো ঘেরটা সেলাই করে নিতে হবে। তো এইভাবে করে দেখুন আমি ভাঙাগুলো দিচ্ছি। তো এভাবে ভেঙে ভেঙে পুরো ঘেরটা সেলাই করব। তো এই নিচ দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। পুরোটা এভাবে করে সেলাই করে নেব।